মানুষের জীবনটা বড়ই অদ্ভুত। প্রত্যেকটি মানুষ নিষ্পাপ এবং ফুলের মতো নরম হয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করে বা এই পৃথিবীতে আসে। এমন একটা সময় আসে সেই মানুষগুলোকে বাস্তবতা পুড়িয়ে পুড়িয়ে ইটের মতো শক্ত বানিয়ে ফেলে। তখন আর ফুলের মতো নরম থাকে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন আক্তার, ইয়াসমিন হিয়া ব্লগে জানাচ্ছি সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে, কাছে বা দূরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকে সকালেই উঠে তৈরি করে নিচ্ছি পিঠা। তো আজকে যে পিঠাটা বানাচ্ছি সেটা আমি এর আগে কখনো ট্রাই করিনি। তবে মোবাইলে যখনই দেখি এই পিঠাটা কেউ বানাচ্ছে তখনই চিন্তা করি যে বানাবো, পরে আবার ভুলে যাই। আজকে হচ্ছে শুক্রবারের দিন। তো শুক্রবারের দিন মুসলমানের জন্য সবচাইতে স্পেশাল একটি দিন। তো রাতেই ভেবে রেখেছিলাম সকালে উঠে আজকে এই চিত্রুটি পিঠাটা বানাবো। আর অলরেডি দেখতেই পাচ্ছেন বানানো শুরু করে দিয়েছি। এই যে আমার হাতে যে বোতলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি কিনেছিলাম এই উদ্দেশ্যে। ভেবেছিলাম আমার হাত মাখবে না, তার পাশাপাশি চুলার আশপাশটাও নষ্ট হবে না। তো যখন বানিয়েছি আমি কিন্তু খুব বিরক্ত হয়েছি, তার সাথে কি বলবো, একদম বেবাচাকা খেয়ে গিয়েছি যে কি ভাবলাম আর কি হলো। কাইটা যে আমি করেছি খুব মোটা করে পড়ছিল, এভাবে আসলে চিত্রুটি পিঠাটা খেতে ভালো লাগবে না। তো আমি জানি না আমার গোলাটার মধ্যেই কোনো সমস্যা আছে নাকি বোতলে সমস্যা আছে। তো এটা যদি কেউ ব্যবহার করে থাকেন তাহলে কমেন্টে জানাতে পারেন, মানে সবার এরকম হয়েছে নাকি শুধু আমারই এরকম হয়েছে। যাই হোক, প্রথম যেটা বানিয়েছিলাম সেটা কিন্তু আমি আলাদা করে রেখেছি। এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি হাত দিয়ে বানাচ্ছি। আর এদিকে কিন্তু রাতে মাংস রান্না করে রেখেছিলাম, এখন শুধু গরম করে নিচ্ছি। আর প্রত্যেকটি পিঠা বানানোর আগে আমি অল্প তেল দিয়ে একটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছিলাম। এতে করে আমার মনে হলো পিঠাটা খুব সুন্দর হয়ে উঠে আসে। কোনো পিঠা বানানোর পরে যদি দেখি যে সব কিছু ঠিকঠাক আছে তখন তো খুবই ভালো লাগে। আর সামনে তো শীতকাল প্রায় চলে এসেছে, এখন সবাই পিঠা বানাবে, রাস্তাঘাটে সব জায়গায় পিঠা দেখা যাবে। এটা কিন্তু অন্যরকম একটা আনন্দ, অন্যরকম ভালো লাগা। এমনিতেও তো সারা বছরে টুকটাক পিঠা বানানো হয়, তবে শীতকাল আসলে পিঠা বানানোর উৎসবটা অনেক বেশি বেড়ে যায়। ঈদ আসলে আর হচ্ছে শীতকাল আসলে পিঠা বানানোর যে ধুম সেটা পুরোপুরি লেগে যায়। তো দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমি এক এক করে বানিয়ে নিচ্ছি। প্রথমবার হিসেবে আলহামদুলিল্লাহ পিঠা আমার কাছে খুবই ভালো লেগেছে, খেতেও মজা হয়েছে। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে বানাচ্ছি। আর এভাবে পিঠা বানালে চুলার আশপাশটা অনেক বেশি মেখে যায়, দেখতেই পাচ্ছেন। তারপরেও প্রথমবার হিসেবে এতটাও ময়লা হয়নি। আসলে প্রথমবার বানিয়েছি তো সেজন্য পিঠা নিয়ে অনেক কথাই বলে ফেলেছি। এখানে যে পিঠাগুলো দেখতে পাচ্ছেন এগুলো, আর এর বাইরে 2-3টা পিঠা আছে সেগুলো ভালো হয়নি, সেজন্য আর সাজিয়ে রাখলাম না। সেই 2-3টাকে আপনাদের চোখের আড়ালেই রেখে দিয়েছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। এখন আমার খুবই ফেভারিট একটা জিনিস শনপাপড়ি, সেটা খেয়ে নিচ্ছি। বসে বসে অনেকগুলাই কিন্তু খাচ্ছিলাম আর আমার সাহেবের সাথে কথা বলছিলাম। পরে দেখলাম যে না, অনেকগুলো খেয়ে ফেলেছি, এভাবে খেতে থাকলে পুরো বয়ামে শেষ হয়ে যাবে। তো মনের বিরুদ্ধে কেপটা লাগিয়ে রেখে দিলাম। আর এখানে একটা পিঠা অবশিষ্ট আছে। সকালে তো খাওয়া হয়েছে, এখন দুপুরের খাওয়ার আয়োজনটাও তো করতে হবে। তো এখানে আমি চিংড়ি মাছ বের করে নিয়েছিলাম। তো বরফ ছাড়ার পরে আমি কিছু চিংড়ি মাছ ভালো করে বেছে এখন আমি উপরে যে রকটা আছে সেটা উঠিয়ে নিচ্ছি। এটা এখন মোটামুটি সব গৃহিণীরাই পারে, যারা পারে না তারা দেখে নেবেন। আমি আরেকটি ভিডিওতেও আমি একদম সুন্দর করে দেখিয়ে দিয়েছিলাম। তো চিংড়ি মাছটা বাছতে বাছতে একটি কথা সকলকে স্মরণ করিয়ে দিতে চাই। আমার এই ভিডিওর কোনো কথা বা কাজ যদি আপনাদের কাছে অল্প হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের এক একটি লাইক আমাদের জন্য অনেক কিছু। আপনাদের এক একটি লাইক পরবর্তী একটি ভিডিও বানাতে আমাকে অনেক বেশি উৎসাহিত করবে। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী একটি ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা অল অপশনটি অবশ্যই অন করে নেবেন। এতে করে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে।
আর আপনি চাইলে সময় সুযোগ মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রান্না করার জন্য যা যা প্রয়োজন তা মোটামুটি গুছিয়ে নিয়েছি। আজকে চিংড়ি মাছটা লাউ দিয়ে রান্না করব। লাউটা অনেক বেশি ভালো ছিল। রান্নার ফাঁকে ফাঁকে আমি ঘরের কাজকর্মগুলো আস্তে আস্তে সেরে নেব। এই যে ডিমগুলো আছে, ডিমগুলো কালকে নিয়ে এসেছিল, আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন আজকে শুকিয়ে গিয়েছে, সেজন্য আমি আলাদা আলাদা করে রেখেছি। এখানে রান্না করে কয়েকটা রেখেছি আর বাকিগুলো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। কয়েকটা করে ডিম বাহিরে রাখলে আসলে তেমন কোনো সমস্যা হয় না। ফ্রিজ থেকে যখন ডিমটা বের করা হয় অনেক বেশি ঠান্ডা থাকে, তো সেজন্য আমি বাহিরে কয়েকটা করে এভাবে রেখে দিই। ডিমের সাথে 2টা লেবু রেখেছি, এগুলো ফ্রিজে ছিল আর বাহিরে 2টা রেখেছি আর বাকিগুলো নর্মালি আছে। ফ্রিজ থেকে বের করলে দেখা যায় অনেক বেশি ঠান্ডা হয়ে থাকে, সেজন্য আসলে বাহিরে রাখলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেক কাজ করেছি, তবে কিছু অফ ক্যামেরায় আর কিছু আপনাদেরকে নিয়ে। তো অফ ক্যামেরায় আমি লাউ রান্না করে নিয়েছি, এখন শুধু ধনেপাতাটা দিয়ে উঠিয়ে নিব। আমার কাছে মনে হয় চিংড়ি পছন্দ করে না এরকম লোক খুবই কম আছে। তো চিংড়ি মাছ আমার খুব প্রিয়। আমার বাসার মধ্যে 3 জন সদস্য, তার ভিতরে আমার অনেক বেশি প্রিয় ছিল আমার যে প্রিন্সেস আছে, আমার মেয়ে। তো সেও তো এখন খাবারের টেস্ট বুঝতে পারছে, তো তার কাছেও চিংড়ি মাছ এখন অনেক বেশি পছন্দটা সেম সেম হয়ে একটি অসুবিধা হলো কি, আমার বাগেরটা অনেক বেশি কমে গিয়েছে। আসলে দেখা যায় যে আমি যেহেতু মা, তো তাকে তো ছোটোটা দিতে পারি না, বড়টাই দিতে হয়। তার পছন্দের জিনিসটা না দিয়ে তো আর আমি খেতে পারবো না। তো সেই হিসেবে দেখা যায় যে আমার বাগেরটা সত্যি কমে গিয়েছে। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। এদিকে আমি শাক রান্না করেছি, সেটাও অফ ক্যামেরায়। এখন এখানে একটি ভর্তা বানিয়ে নিব। এখানে যে শক্ত শিমগুলো আছে এগুলোর নাম আমি আসলে ঠিক বলতে পারছি না। এই সবজিটা আমার পছন্দও না, সিদ্ধ হতে চায় না। সিদ্ধ করে আমি অনেক আগেই আমি ব্লেন্ডারের মধ্যে রেখে দিয়েছিলাম, দেখতেই পেয়েছেন। রান্না করে আরও কিছু কাজ ছিল, সেজন্য ভর্তা বানানোর সময়টাই পাচ্ছিলাম না। তো রান্না মোটামুটি শেষ, এখন আমি ভর্তাটা বানিয়ে নিচ্ছি। ভর্তাটা ব্লেন্ডারে বানিয়েও ফেলেছি আর এখন আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। আমরা বাঙালি মানুষ ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করি, তবে ভর্তা বানাতে কিন্তু বেশ পেরার কাজ, অনেক কষ্ট হয়। বিশেষ করে কয়েকটা ভর্তা যদি একসাথে বানাতে হয় তখন তো আরও বেশি কষ্ট হয়। আসলে সব কিছুর পিছনেই আসলে কষ্ট করতে হয়, কষ্ট না থাকলে আসলে কোনো কিছুই করা যায় না, কম আর বেশি। সংসারটাও কিন্তু মগের মুলুক না, যেমন খুশি তেমন করলাম। সংসার করতে হলেও কিন্তু অনেক ত্যাগ তিতিকা, ভালো লাগা মন্দ লাগা সব কিছুই আছে। সব কিছু ভিতর দিয়ে সংসারটা পালন করতে হয়, আর সংসার ধর্ম কিন্তু বড় ধর্ম, যদি ঠিক মতো করা যায়। এই যে একটা কথা বলে না, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো তোরা। সংসার ধর্ম কিন্তু বড় ধর্ম, যদি ঠিক মতো করা যায়। সবার সাথে হাসি মুখে তাল মিলিয়ে চলতে হয়, তারপরেও কিন্তু আমাদের বলতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে এত আরাম করতে পাঠায়নি। তো ইনশাল্লাহ আমরা যেদিন জান্নাতে যাব সবাই মিলে খুব শান্তিতে থাকব, সেখানে কোনো কষ্ট না, শুধু সুখ আর সুখ আর আরাম আর আরাম। এই যে দেখুন, আরাম আরাম বলতে বলতে একদম ব্যারাম হয়ে গেল। তো সেজন্যই বলেছি জান্নাতেই সুখ। এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যার পরে কাজ করতে আসলে ভালো লাগে না, সারাদিন তো অনেক কাজকর্ম হয়। তো সন্ধ্যার পরে এই যে এই বেশ কিছু জিনিস পাঠিয়েছে, এখন আমি এগুলোকে গুছিয়ে নিব। আচ্ছা, আজকে দুপুরে কিন্তু সিম্পল রান্নাই ছিল, ভর্তা ছিল, শাক ছিল, তার সাথে চিংড়ি মাছ দিয়ে লাউ ছিল। এগুলো দিয়ে দুপুরে খাবারটা আলহামদুলিল্লাহ হয়েছে। আচ্ছা, এখানে 3 রকম জিনিস আছে, কলিজা আর হচ্ছে মাথা, আর ওটা কি বলে ফ্যাপসা মনে হয়। তো এটা আমি কখনো ধরিনি, আজকে প্রথম ধরছি, আমার কাছে কেমন জানি লাগছিল। যাই হোক, গৃহিণী যখন হয়েছি আস্তে আস্তে সব কিছুই ধরতে হবে। তো এগুলো আমি আলাদা আলাদা করে রাখছি। আচ্ছা, এখানে কিন্তু মগজও ছিল, আমি বলতে ভুলে গিয়েছিলাম। এই যে দেখার পরে মনে হলো, আসলে আল্লাহ খুব সুন্দর ব্রেন দিয়েছে, তো সেজন্য ব্রেনের কথাই মনে থাকে না। তো আমি সব কিছু আলাদা আলাদা করে রাখবো। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যার পরে আসলে আমি এই কাজগুলো করে নিচ্ছি আর সবগুলো আমি বক্সে করে রাখছি। আর কিছু সবজি কাটা হয়েছে, সবজিগুলো আমি কালকের জন্য এখন রেডি করে রেখেছি।
আচ্ছা, কথা বলতে বলতে কিন্তু বাহির থেকে বেশ কিছু নয়েজ আসছে। তো সারাদিনে আমার বিল্ডিংয়ের আশেপাশেই একটা খেলার মাঠ আছে, সারাদিনই খেলা হয়েছে। আর এই যে মাইকের অত্যাচার শুনতে হয়েছে, এখনও শেষ হচ্ছে না। কয়েকদিন পর পরই এরকম হয়, প্রতিদিনই খেলা করে, তবে এই যে মাইকের আওয়াজটা আর কি এরকম হয়। তো আমার সাহেব তো অনেক বেশি রাগ হয়। আসলে করারও তো কিছু নেই, ঢাকা শহরে তো খেলার জায়গা নেই, অল্প একটু জায়গা পেলেই কোনো রকম খেলার চেষ্টা করা হয় আর কি। যাই হোক, সবজিগুলো গুছিয়ে বিছানা চাদরটা পাল্টিয়ে নিয়েছি, সারাদিন সময় পাইনি, বললে হয়তো বিশ্বাস হবে না। কিছু ধোয়াধুয়ির কাজ ছিল, সেগুলো করতে হয়েছে। তো আমার মেয়ের কিন্তু রাতের খাবার শেষ, এখানে ওর জন্য দুধ নিয়েছি, এখানেও অল্প জাফরান দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন ঠান্ডা হয়ে যাবে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আজকে দিনে ঘুমাইনি, সেজন্য তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিতে হচ্ছে। আর আমার খাওয়া এখনই হয়নি, কারণ আমার জন্য স্পেশাল একটা খাবার আসবে, আসার কথা, সেজন্য। তো আমার মেয়েকে দুধ দেওয়ার পরে অল্প দুধ রয়ে গিয়েছিল, ভাবলাম যে একটু সেমাই রান্না করে ফেলি। সেমাইটা যেহেতু বানাতে হবে আর সন্ধ্যা হয়ে গিয়েছে, তো কষ্টবিহীন সেমাইটাই বানিয়ে নিচ্ছি। সেমাই তৈরির ক্ষেত্রে এই সেমাইটা এইভাবে বানানো অনেক বেশি সহজ, তো সেজন্যই তো এটাই বেছে নিয়েছি। তো এখানে অল্প সেমাই নিয়েছি, তার মধ্যে গুঁড়া দুধ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধের মধ্যে চিনি, তেজপাতা এগুলো দিয়ে কিন্তু আমি জাল করে নিয়েছি। এখন শুধু সেমাইয়ের মধ্যে ঢেলে দিলাম, এতে করে সেমাইটা তৈরি হয়ে গেল। সব কিছুর পরে আমার যে স্পেশাল জিনিসটা আসার কথা ছিল সেটা কিন্তু চলে এসেছে। তো এই তো এখানে আমার জন্য কিছু খাবার পাঠানো হয়েছে। এত খাবার তো খেতে পারবো না, কিছু খেয়ে বাকিটা ফ্রিজে রেখে দিব। আমার সাহেব তার কিছু বন্ধু মিলে বাহিরে আসলে এই রান্নাটা করিয়েছিল। তো খাবারটা যে কি মজা, খাবারটা ক্যাপসা টাইপের আবার বিরিয়ানি টাইপের, দুইটা মিক্সড আমার কাছে মনে হয়েছে। খাবারটা অনেক মজা ছিল, কেউ না খেলে বলতে পারবে না। রাইসের ভিতরে কিন্তু মাংস ছিল, আর একটু আগে যে কলিজা এগুলো গুছিয়ে রেখেছি এটারই কিন্তু অংশ। তো এই তো আজকে এই পর্যন্তই, পরবর্তী একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।